হ্যালো প্রিয় খামারি ভাইয়েরা, নতুন আজ আমরা কেস ফার্ম করছি। তো কাঠের গুঁড়োর অনেক দাম বলে এই কারণে আমরা কেস ফার্ম করছি। তো, এটা কাঠের গুঁড়োর কোনো প্রয়োজন নেই। তো ব্যাপার হচ্ছে যে আমরা এই পুরো বাঁশের জায়গায় স্টিল দিয়ে করছি। স্টিল দিয়ে এই কারণেই করছি যে স্টিল ভবিষ্যতে আমরা যদি কেস ফার্ম বন্ধ করে দিই তাহলে পরে স্টিলগুলো বিক্রি করলে কিছু পয়সা পাবো। তো ব্যাপার আর বাঁশ দিয়ে করলে পর কি হয়, সে কেস আমরা ওই মাছা যখন ভেঙে ফেলবো তখন ওই জ্বালানি ছাড়া, ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এই কারণে আমরা এই স্টিল দিয়ে করছি। তো সবাই সবাইকে বলবো, সবাই নতুন খামারি ভাইরা যারা মাছার ফার্ম করবেন তারা সবাই একই কাজ করবেন, যে বাঁশের জায়গায় কিংবা কাঠের জায়গায় স্টিল দিয়ে করবেন। এই যে দেখতে পাচ্ছেন পাতি, এই পাতি দিয়ে কেস ফার্ম করবেন, সবচেয়ে বেশি ভালো হবে। প্রথমে একটু ইনভেস্ট হবে, কিন্তু ভবিষ্যতে যে এর হাফ টাকা ফেরত পেয়ে যাবেন আপনারা। 1 লাখ টাকা কিংবা 1.5 লাখ টাকা খরচ হলো, কিন্তু ভবিষ্যতে যে আপনি 80,000 কিংবা 90,000 টাকা পেয়ে যাবেন। তো সমস্ত ফার্মার ভাইদের বলছি যেন ভুল কেউ করবে না। যদি মাছার ফার্ম কারোর করার শখ থাকে তারা এই লোহার পাতি দিয়ে ফার্ম করবেন, মানে লোহার পাতি দিয়ে মাচা করবেন। আর 8 ফুট চওড়া করেছি আমার এটা। অনেকে বলো অসুবিধা হয়, তো অসুবিধা কিছু না, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কোনো অসুবিধা হয় না, খাবার দেওয়াও অসুবিধা হবে না, এবং পোলট্রির যে গুটা সেটাও কোনো অসুবিধা হবে না ফেলা। এবার যদি কারোর পুকুর থাকে ফার্মের পাশে তাহলে তো সবচাইতে সুবিধাজনক। তো সুবিধার বিষয়টা সেটা হচ্ছে আমি পরের ভিডিও দেখাবো, যে পোলট্রির গু কিভাবে আমরা ফেলি। আমাদের জাস্ট পোলট্রির গু সাফ করতে মাত্র আমাদের 1.5 ঘন্টা টাইম লাগবে। 1.5 ঘন্টার মধ্যে এনাফ, তাও বেশি হয়ে যাবে টাইম আমাদের, কারণ আমরা জল দিয়ে ধুয়ে ফেলবো। মোটর চালিয়ে দেবো, অটোমেটিক জল দিয়ে ধুয়ে ফেলে দেবো, চলে যাবো পুকুরি। তো ওই ভিডিওটা আমরা কয়েকদিন পরে করব, এখনো পুরো রেডি করতে হয়নি ফার্মটা রেডি করার পরে সবাইকে দেখাবো নেক্সট ভিডিওটা। আগে আমাদের এই মাচাটা তৈরি হয়ে যাক, দিয়ে প্লাস্টিকের নেট টাঙাবো, টাঙানোর পরে যে নেট কিভাবে টাঙাবো সেটাও দেখাবো ভিডিওর মাধ্যমে। তো নতুন খামারি ভাইদের আরও বলবো যে কাঠের গুঁড়োর থেকে মাচার ফার্ম করলে পরে মুরগি ভালো হয়, এবং কাটেও ভালো হয়, কিন্তু কাটে অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়। তো কাঠে কেউ মানে রিস্ক, যাদের পয়সা কম তারা কাঠের গুঁড়ো করুক। বলবো না যে কাঠের গুঁড়োর রেজাল্ট ভালো, মানে ভালো হয় না, কাঠের গুঁড়োই ভালো হয়। আজকে আমি কাঠের গুঁড়োই চাষ করে সফলতা হয়েছি, তারপরে কিছু পয়সা জমিয়ে নিয়ে আমি এখন মাচার ফার্ম করছি। তো বিষয় হচ্ছে যে আমি সবাইকে এই যুক্তি দেবো যে অনেকে তো পোলট্রি ফার্ম করে বয়সের অনুযায়ী কাজ করা খুবই কঠিন হয়ে যায়। তো একটু বয়স ভারী হয়ে গেলে তখন আর পোলট্রি ফার্ম চালানো কষ্ট হয়ে যায় আমাদের পক্ষে। তো এই কারণে মাচা ফার্ম করলে কি হয়, খাটনিটাও কম হবে, কাজও মানে 2 দিন 3 দিন পর পর মুরগির গুটা ফেলে দিলাম, মানে জল দিয়ে ধুয়ে দিলাম। আমি যেভাবে মানে করবো জিনিসটা সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে পরিষ্কার করতে হয়। তখন খাটনিটাও কম হয়ে যাবে আমাদের। আর খাটনি কম হলে পরে তখন মন লাগে